আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2022 সাল এবং সিলেট বোর্ড 2015 সালে আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব। দেখো আমাদের প্রশ্নটা বলছে কি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল কত হবে? তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের অবশ্যই কি একটা সূত্র জানতে হবে। দেখো সূত্রটা কি আমরা দেখি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হচ্ছে কি আমাদের সূত্র। তো দেখো এখন মনে মনে কল্পনা করো, এই যে sec থিটাটা a মনে মনে কল্পনা করো, তাহলে কি a স্কয়ার, আর tan থিটাকে মনে মনে b কল্পনা করো, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের এই যে কি করতে হবে, অবশ্যই কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমরা এখন সূত্র প্রয়োগ করব, sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। বা এই যে এটুকু মানকে আমাদের জায়গায় দেওয়া আছে কত, 5/2। এবার বেশ কি আছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। বা এই পাশে মানটা কিছু গুণ বেশি করে কি ভাগ হয়ে যাবে, তার মানে হয়ে লিখতে হবে, দেখো sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 ইনটু, তো এটা আমাদের কি আছে ভাগ, তো বেশি গুণ হয়ে যাবে, তার মানে লিখবি 2 ডিভাইডেড, এর বেশি ছিল গুণ, বেশি কি হবে ভাগ হবে, মানে চেঞ্জ হয়ে যাবে 5। তাহলে দেখো 1 এর সাথে গুণ করলে এটা হবে কি 2 ডিভাইডেড 5। তাহলে আমাদের आंसर কি হবে 2 ডিভাইডেড 5। কোন অপশনে আছে? ঘ নাম্বার অপশনে। তাহলে আমাদের आंसर কি ঘ নাম্বারটা।